আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো ক্যাপশন আর থাম্বনেল দিকে বুঝিয়ে গেছেন যে আজকে কী ভিডিও। হ্যাঁ, আজকে আমি বাণিজ্য মেলা যাইতেছি। আমাদের ভৈরবে এই প্রথমবার বাণিজ্য মেলা হইতেছে। 28 তারিখে বাণিজ্য মেলা উদ্বোধনের কথা ছিল, কিন্তু আমরা যে বড় একটা ছেঁকা খাইছি। ছেঁকাটা কি এখনই বলতেছি যে বাণিজ্য মেলায় ঢুকতেছি আর দেখতেছি যে বাণিজ্য মেলার ভিতরে দিয়ে কিছুই হয় নাই, এখনও হয় নাই। বলতেছে আমরা যখন আবার রিটার্ন করে বাসায় আসতেছিলাম তখন মাইক সার্ভিসিং করতেছে পরের দিন সন্ধ্যার সময় নাকি এটা উদ্বোধন হবে। তা আমার তো মনে হয় না যে পরের দিনও হবে। প্রায় সব কাজে এখানে কমপ্লিট করা হয় নাই। দেখেন এখানে যে সব কিছুই বানানো হইতাছে, আর ইটও এখানে বেছানো হইতাছে। ইটের কাজও কমপ্লিট হয় নাই। তাও এখানে অনেক মানুষ আসতেছে, আর এখানে 3 থেকে 4টা স্টল বসেছে শুধু ব্যাগ আর মেয়েদের কসমেটিক নিয়ে বসেছে। তো আমি এখানে কয়েকটা স্টল ঘুরতে ঘুরতে দেখতেছিলাম, আর এখানে আমার কয়েকটা জিনিস পছন্দ হইতাছে। জিনিসগুলোর কথা কি বলবো, জিনিসগুলা অনেক সুন্দর ছিল, আর জিনিসগুলার প্রাইস অনেক বেশি ছিল। এইগুলা তাই আমি কিনতে পারি নাই। আর এখানে আমার বাগনিও আমার সাথে সাথে দেখাইতেছে যে আমি যে ভিডিও দেখাইতেছি ও দেখাইতেছে আমার সাথে সাথে। আর এখানে জিনিসগুলা প্রায় অনেক সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে অনেকগুলা চুরির আইটেম ছিল, চুরি ছিল, কানের দুল ছিল, মেয়েদের পছন্দের সবগুলা জিনিস। আর এখানে ব্যাগগুলার কথা কি বলবো, ব্যাগের এত সুন্দর ব্যাগ ছিল যে বলার বাইরে। আমি তো ব্যাগ দেখলে আমার পাগল হয়ে যায়। সুন্দর সুন্দর ব্যাগ ছিল যে আমার ব্যাগটি দেখা সবই মন চাইতেছে যে নিয়ে আসতাম। আর এখানে কানের দুলগুলো এত সুন্দর ছিল, আমার কাছে সবগুলোই ভালো লাগতেছে। জিনিসগুলো অনেক ভালো ছিল, কিন্তু রেগুলার প্রাইস থেকে এইগুলো এখানে দামগুলো অনেক বেশি ছিল। আমি তো ঢাকায় যে বাণিজ্য মেলা হয় ভিডিও যে দেখি, তো ওখানে দেখি যে বাণিজ্য মেলার সব কিছু প্রাইসই নির্ধারিত থাকে, কিনা যায়। তো এখানে বাণিজ্য মেলা যদি গেলাম সবগুলা জিনিসই দেখলাম যে প্রাইস অনেক বেশি ছিল। তো আর এখানে দেখেন রাইডগুলো কোনোগুলোই খোলা হয় নাই, আর এখনও কাজ সবগুলোই চলতেছে। আর এখানে বড় একটা টাওয়ার বানাইছে, তো এইটা কী জন্য বানাইছে এটা আমি এখনও পর্যন্ত বুঝলাম না যে টাওয়ারটা কী জন্য। আমি পরের বার আবার আসবো বাণিজ্য মেলায়, যেদিন উদ্ভাবন হবে তার কয়েকদিন পরে আসবো, যাতে ভালো করে সবগুলো স্টল বসে আর আপনাদেরকে আমি দেখাতে পারি। আর আমার বাগনি তো পাগল হয়ে যেতেছে যে এখানে রাইডগুলোতেই বসবে বসবে বলতেছে। তো আমরা কি করব, কোনো করার নাই। এখানে রাইডগুলো সবগুলো অফ ছিল। আর এখানে দেখেন ইটগুলো বিছানো হয় না। আর এখানে একটা ছিল যে মেলার কার্যালয়, এখানে সামনে আমি একটু পোজ দিলাম যে এটার মধ্যে কি হবে এটা আমি আজ পর্যন্ত জানি না। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিতেছি। আমার কাছে এই জায়গাটা যেমন একটু ভালোই লাগতেছে। আর অনলাইনে দেখেছিলাম যে সব কাজ কমপ্লিট হয় নাই, তো আয়সা দেখি এখনও হয় নাই। আজকে উদ্ভাবনের কথা ছিল, কিন্তু গিয়ে আমরা একটু ছেঁকা খাইছি। আর এখানে ব্যানগুলোর কোয়ান্টিটি এত ভালো ছিল, আমার কাছে ব্যানগুলো মন চাইতেছে কিনতাম, কিন্তু ছোট বড় সবগুলোর প্রাইসই ছিল 30 টাকা করে, কিন্তু আপনি নিতে পারি নাই। আর গাইস কি আপনারা জানেনই আমরা যে গরিব, তো গরিব জন্য এই জন্য নিতে পারলাম না। আর ব্যাংকগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এখানে আরেকটা স্টল ছিল যে এখানে অনেকগুলো বাচ্চাদের আইটেম ছিল, আর বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর ছিল আমার মন চাইতেছে নিজের জন্য নিয়ে নিতাম। আমি দোকানটার ভিতরে ঢুকলাম, সবাই দেখতেছি, ঢুকে দেখতেছে। আর এখানে পুতুলগুলা এত সুন্দর লাগতেছিল, আমি সবগুলা পুতুল এখানে গাইতে গাইতে দেখতেছি। গাইস এবার আসছি, আফসোস করতেছি, সমস্যাটাই তো পরের বার আসলে আমি অবশ্যই এখান থেকে অনেকগুলো কেনাকাটি করে নিয়ে যাবো। আমার কাছে এত ভালো লাগতেছিল জিনিসগুলা। কিন্তু এখানে যে আরেকটা কথা বলি যে এখানে যতগুলা পুতুল ছিল ছোট ছোট বড় সবগুলা এখানে দাম হলো 130 টাকা, 130 বা 150 হবে। আমাকে বলেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম, তো আঙ্কেলে বললো যে 150 টাকা, আর বড়গুলোর দাম আলাদা। আর এখানে যে রাখা হয়েছে ছোটো ছোটোগুলো, এইগুলোর দাম ছিল 150 টাকা করে, রেগুলার প্রাইস থেকে অনেক বেশি ছিল দামগুলো। তো আমার কাছে পুতুলগুলো অনেক ভালো লেগেছে। আর এখানে বড় পুতুলটা আমার কাছে এত ভালো লাগতেছিল মন চাইতেছে নিয়ে যেতাম গা, কিন্তু সেই পরিমাণ পকেটে টাকা আনি নাই, তাই আমি এখানে একটা দামও জিজ্ঞেস করলাম না। আর এগুলো সবগুলোই ছিল যে ফ্রিজে যে হুক করে লাগানো হয় ওইগুলার, সব 2 মাথার মধ্যেই ছিল। তো পুতুলগুলো আমার কাছে ভালো লেগেছে। আর আমার ভাগ্নি এখানে বলতেছে যে ও পুতুল নিবে, তো সেই পরিমাণ টাকা নিয়ে যায় নাই। তো আমি অন্য সময় আরেকবার যাবো আমি বলতেছি, তো ওই সময় গেলে আমি অবশ্যই কিছু না কিছু কিনে আনবো। তো এখানে দেখলাম যে আরও বারবি ডল অনেকগুলো আইটেম ছিল, আমার কাছে সবগুলোই ভালো লাগতেছিল, আর সবগুলোই রেগুলার প্রাইস থেকে বেশি ছিল, কিন্তু সবগুলো দাম আমি বলে গেছি। আমি আঙ্কেলকে সবগুলো দামই জিজ্ঞাসা করতেছি। আর এখানে দেখেন একটা পকিমন, ওটা একটু নাড়াচাড়া করলে তো এটা হাত দিয়ে বাজে। আর এখানে আরেকটা দেখলাম যে বক্সার বক্সিং করতেছে, এই পুতুলটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর ইন্টারেস্টিং লাগতেছে। আর আমার বোন আমাকে ভিডিও করে দিতেছে। আর এখানে এই গাড়িটা, এইটা আমার ভাইয়ের কাছে ছিল, তো আমি একটা প্রাইসটা জিজ্ঞাসা করলাম, তো এটার প্রাইস বলেছিল 320 টাকা। প্রাইসটা মোটামুটি ঠিকই ছিল। এটা হলো আর এখানে দেখুন এই কার্টুনটার নাম আমি ভুলে গেছি, ফ্যান সিস্টেমে ছিল।
আমি ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে একটা জিনিস, তো এটা আমি প্রথমে চিনতে পারতেছি না যে এটা কি পরে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো আঙ্কেল বললো এটা নাকি বাচ্চাদের খেলা স্লাইম। তো প্রথমে মানে বোঝার উপায় নেই দেখে যে এটা স্লাইম। এখানে নানান রকমের ভ্যারাইটিসের মানে স্লাইমগুলো ছিল, অনেক কালারের ছিল আর ছোট বড় সব প্যাকেটের ছিল। আমি দেখাইতেছি। আর এখানে মানে বাচ্চাদের চুরির মতো একটা কি বাউন্স করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটা একটা হাতে নিয়েছিলাম। আমার কাছে মানে মোটামুটি সবগুলো পণ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মন চাইতেছে যেমন ভাগ্নিকে কিনে দিতার জন্য, কিন্তু পকেটে সেই পরিমাণ টাকা নিয়ে যায় না। আর এখানে মানে ঢোকার সময় একটা স্টল বসেছে যেটার নাম ছিল বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট। তো এটার মধ্যে কি নেই আপনারা একটু দেখুন তো। সব মানে যত রকমের স্ন্যাক্স আইটেম ছিল বাচ্চাদের খাওয়া সব এটার মধ্যে ছিল। আর এখানে আমার বোনের হাত থেকে আমি ফোনটা নিয়ে একটু ভিডিও করতেছি। আর এখানে একটা মানে ছেলেদের চশমার একটা বসেছে দোকান। তো এই দোকান থেকে মানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে আসলাম। তো আমি আরেকবার আসবো অবশ্যই, আর আপনাদেরকে দেখাবো যে ফুল মেলাটা কীরকম হয়। তো আমাদের ভৈরবের প্রথম মেলাটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, বাই।